আমাকে হচ্ছে চায়না পাচার করে দিছে। প্রথম কথা হচ্ছে আমি গার্মেন্টসে চাকরি করতাম, আমার এগুলা বিষয়ে কোনো আন্দাজ ছিল না। তো আমি যে কোনো কারণে ঋণে পড়ে গেছি। ঋণে পড়ার পরে আমার বাসার পাশেই, আমার খালার বাসার পাশেই একটা দালাল, মহিলা দালাল। তো এই মহিলা দালাল আমার খোঁজ পাওয়ার পরে আমাকে বললো যে আমাকে একটা চাকরি দিবে, মিরপুরে একটা চাকরি দিবে, এই কথা বলে আমার সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করলো। আমি অনেকটা ঋণে ছিলাম আর ফ্যামিলিগতভাবে টেনশনে ছিলাম। থাকার পরে ওই মহিলা আমাকে অনেক রকমভাবে ব্রেন ওয়াশ করলো যে তুমি অভাবে আছো, কম টাকা বেতন পাও গার্মেন্টসে, এগুলো বুঝাইয়া উনি আমাকে মিরপুর নিয়ে আসলো। মিরপুর 2-4 দিন আসা যাওয়া করলাম, করার পরে দেখি চাইনিজ আসছে। তখন ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে চাইনিজেরা কেন আসছে। পরে বললো যে তুমি বিয়ে করো, বিয়ে করে চায়না চলে যাও, ওইখানে গেলে তোমাকে চাকরি দিবে, তোমাকে চাকরি দিবে, তো তুমি ভালো থাকতে পারবা, চাকরি করো, গার্মেন্টসে কয় টাকা স্যালারি পাও। তো সব মিলাইয়া 2-3 মাস এরকম করার পরে আমি রাজি হয়ে যাই, যেহেতু আমার অভাব ছিল সংসারে, অনেকটাই ঝামেলায় ছিলাম। রাজি হয়ে যাই। রাজি হয়ে যাওয়ার পরে ওরা আমার পাসপোর্ট করে দেয়। বিয়ে কিভাবে কি করছে আমি জানি না, শুধু একটা হুজুর নিয়ে আসছে বাসায়, হাদিস অনুযায়ী, মুসলিম ধর্ম অনুযায়ী কলমা পড়াইছে, আর একটা কাগজে আমার থেকে সাইন নিছে, স্টামে একটা সাইন নিছে, আর কি লিখছে আমি জানি না। পরে এরা আমার পাসপোর্ট করছে, করে ভিসা আমার হাতে দিছে। ভিসা আমার পাসপোর্টে লাগাই নাই, আমাকে ভুটান পাঠাইছে। ভুটান 3 দিন ছিলাম। ভুটান থাকার পরে থাইল্যান্ড পাঠাইছে। থাইল্যান্ডে আসার আগে বলছে ভিসা যেটা আমার হাতে দিছে ওটা পাসপোর্টে লাগাইছি। তারপরে থাইল্যান্ড থেকে গোয়াংজু, ট্রানজিট ফ্লাইট দিয়ে গোয়াংজু পাঠাইছে। গোয়াংজু থেকে আমি যে ছেলেকে বাংলাদেশে বিয়ে করছিলাম ও আমার রিসিভ করছে। রিসিভ করার পর ওর বাসায় নিয়ে আসার পরে দেখি যে ও মুসলিম না, মুসলিম ধর্ম অনুযায়ী বিয়ে করলেও ও মুসলিম না, ও অন্য ধর্মের। ও যে খাবারগুলো খায় এই খাবারগুলো খাইতে আমার বাধ্য করে। আমি না খাইলে তখন আমাকে মারধর করে যে এত দূরে থেকে আসছি, খাবার না খাইলে আমি অসুস্থ হয়ে যাবো, এগুলো বলে আমাকে মারধর করে টর্চার করে। তখন টর্চার করার পরে যখন আমি বললাম যে এভাবে টর্চার করলে আমি পুলিশকে সব বলে দেবো, তখন আমার হাত থেকে ফোন কেড়ে নেয়। ফোন কেড়ে নিয়ে এক পর্যায়ে ধস্তাধস্তি, সে আমাকে মারে। মারার পরে এখানে দালাল ছিল, চাইনিজ দালাল। চাইনিজ দালাল ব্যাপারটা দেখে দালালের বাসায় নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে চাইনিজ দালালের বাসায় আমাকে অল্প কিছুদিন রাখে। আমি বাংলাদেশের দালালের সাথে যোগাযোগ করি যে আমি এই অবস্থায় থাকবো না, আমি মুসলিম, আমার মুসলিম ধর্ম, আমি এদের ধর্ম পালন করবো না, আমি বাংলাদেশে যাব। তখন আমাকে বাংলাদেশি দালাল বলে তোমাকে বাংলাদেশে নিয়ে আসবো, তুমি টিকিট ভাড়া দাও। তখন আমি ওনাকে 40,000 টাকা বিমানের টিকিট ভাড়া দিই। দেওয়ার পরে উনি আমার সঙ্গে টোটালি যোগাযোগ বন্ধ করে দেন। 1 সপ্তাহের মধ্যে যোগাযোগ বন্ধ করে দেয়। 1 সপ্তাহ পরে উনি আমারে বিভিন্ন রকমভাবে হুমকি দেয় যে তুমি চায়না গেছো, তোমার ওখান থেকে গুম করে দিব, তোমার হাতের মোবাইল টোবাইল কেড়ে নিয়ে তোমার 14 শিখের ভাত খাওয়াবো, তুমি চায়না গেছো, থাকবা না কেন। আমাকে তখন বিভিন্ন রকমভাবে হয়রানি প্রেশানি করে এবং চাইনিজদেরকে দিয়ে বিভিন্ন রকমের ছেলে দেখায় আমাকে। একক দিন একক রকমের ছেলে নিয়ে আসে আমাকে বিয়ে দেওয়ার জন্য। আমি বিয়ে না করলে তখন এই চাইনিজটা আমার গায়ে হাত তুলে। আর এখান থেকে আমি রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করছি, করার পরে উনি আমাকে এই থানায় নিয়ে আসছে। বর্তমানে থানায় আসি। এখন এদের রায় কী হয় জানি না। ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, 1 মাসের মধ্যে এখানে এন্ট্রি করতে হয়। এনারা 1 মাসের মধ্যে এন্ট্রি করে নাই। এনারা আমার পাসপোর্ট, বিয়ের কাগজ সব কিছু নিয়ে রাইখা দিচ্ছে, আমাকে কিছুই দেয়নি। তো এগুলা বাংলাদেশে যারা করছে ওদের নাম বলেন। তো ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, এখন এগুলোর জন্য এখানে জরিমানা করছে। আর বাংলাদেশের দালালরা বিভিন্ন রকম ভাবে হুমকি দিতেছে। ওইখানে জড়িত কে কে? 1 নম্বর দালাল হচ্ছে ইয়ানুর। ওনার সঙ্গে আমাকে পরিচয় করে দিচ্ছে আমার নিজের খালার ননদ। তবে আমার খালার ননদ গার্মেন্টসে চাকরি করে খায়, গরিব মানুষ, উনি এই সম্বন্ধে কিছুই বুঝে না। একসঙ্গে মিশছে বিদয় আমাকে পরিচয় করাই দিচ্ছে। এর বাইরে ওনার সঙ্গে আর কিছুই না। ইয়ানুরের ভাগ্নি মিম, ওই মিম চায়নায় এসে 1 বছর থাকছে। থাকার পরে বাংলাদেশে যে দুবাই একটা ছেলেকে বিয়ে করছে, আবার চায়না আসতে চাইতেছে, ওদের ব্যবসায়ী এটা। আর হচ্ছে ইয়ানুর, শাহজাহান, মমিন, তারপরে হচ্ছে এর সঙ্গে আরেকটা আর্মির লোক আছে কাদের, উনি আর্মিতে বর্তমানে আছে। আমাকে বিভিন্ন রকমের র্যাব বাহিনীর, আর্মি বাহিনীর, যে এখানে র্যাব বাহিনী জড়িত আছে, আর্মি বাহিনী জড়িত আছে, তুমি বেশি ইয়ে করলে তোমার ওইখান থেকে গুম করে দিব। সব ওদের কাছে লিগেল তথ্য আছে, তবে তথ্যগুলো ওরা লিগেল বানাইছে টাকা দিয়ে। আমি এ সম্বন্ধে কিছুই জানি না। আচ্ছা, আর যে মেয়েগুলো আছে কতজনের কথা জানেন?
এখানে আরো 3টা মেয়ে বর্তমানে খুবই বাজে অবস্থায় আছে। আমি যতদূর খবর পাইছি আমার সঙ্গে একই সাথে মেয়ে 2টা ভিসা নিছে। ওই মেয়ের নাম্বার আমার কাছে ছিল। আজকে যখন কল দিলাম, ভুলবশত কল দিছে, তখন ওই মেয়েটা কান্নাকাটি করে বলতেছে মেয়েটা খুবই বিপদে আছে, মেয়েটাকে কথা বলতে দিতেছে না আমার সঙ্গে। এবং রাকিব ভাই কথা বলার জন্য অনেক চেষ্টা করছে, ওনাকেও কথা বলতে দিতেছে না। খুবই বাজে অবস্থা।